হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরাফাত আলিফ চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিব একটা ঔষধ বিষয়ে। যদি আপনারা বাজরিগার পাখি পালন করেন কিংবা যে কোনো ধরনের শৌখিন পাখি পালন করেন, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্যই। তো অনেক দিন যাবত আপনারা পাখি পালন করছেন, কিন্তু পাখি ডিম বাচ্চা করছে না, পাখি তারা হাড়ির ভিতরে ঢুকছে না। তো এইসব সমস্যার সমাধানের জন্য আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমে আপনারা আমার হাতে একটা ওষুধ দেখতে পাচ্ছেন, এটার নাম ক্যালপ্লেক্স। এই ওষুধটা পাখিদের জন্য যে এত বেশি গুরুত্বপূর্ণ একটি ওষুধ, যদি আপনারা কিছুদিন ব্যবহার করেন তাহলে আর কি এই ওষুধের উপকারিতা সম্পর্কে খুব সহজে আপনারা ধারণা করতে পারবেন। এটা একটি সিরাপ ওষুধ, 100 মিলির একটা বোতল। তো এই ওষুধের ভিতরে অনেকগুলো উপাদান আছে। আপনাদের পাখি যদি ডিম না পারে এবং ডিম পাড়ার পরে সেই ডিম ভেঙে ফেলে বা ডিম খেয়ে নেয়, বাচ্চার পালকের কালার কোয়ালিটি ভালো না থাকে, বাচ্চার যখন ছোট বাচ্চার লোম উঠে তখন লোমগুলা খেয়ে নেয়, এই ধরনের অনেক সমস্যা হয়ে থাকে বাজরিগার পাখি পালনের ক্ষেত্রে। তো এই ওষুধটা ওয়ান অফ দ্য বেস্ট আর কি বলবো আমি। এটা অনেক ভালো একটি কার্যকারী ওষুধ। এখানে অনেকগুলা উপাদান আছে। এই যে এটা ক্যালসিয়াম ডি, তারপরে ডিমের খোসা নরম থাকলে আরও অনেক ধরনের উপকারী কাজ আছে এই ওষুধের। তো এটা আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনার পাখি ডিম বাচ্চা ভালো না করে, কিংবা আপনার পাখি যদি রোগা পাতলা হয়ে যায়, তাহলেও এই ওষুধটা ব্যবহার করতে পারেন। আর এটা ব্যবহারের নিয়ম এই যেখানে দেওয়াই আছে। 1 লিটার পানিতে আপনারা 2 ml ইউজ করতে পারেন, 1 লিটার পানিতে 2 ml। আর ওষুধের দাম আর কি অনেক সময় কম বেশি হয়ে থাকে। আমি প্রথমে অনেক দিন আগে এই ওষুধটা কিনতাম, মাত্র 70 টাকা করে একটা ওষুধ নিত, 70 টাকা। আর এখন নেয় 110 টাকা আর কি, দাম বাড়াই ফেলছে ওষুধটার। তো যাই হোক, দাম অনুসারে আর কি এই ওষুধের কার্যকারিতা অনেক বেশি। তো খুবই পরিমাপ মতো দেওয়া লাগবে। এই হচ্ছে একটা ওষুধ, এবং দ্বিতীয় আরও একটা ওষুধ আছে, ওইটা আপনাদের দেখাই। আপনারা যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিলভেট। এটা জিঙ্ক আর কি মূলত। এই জিঙ্ক অনেক ধরনের হয়ে থাকে, জিজভেট, এটা যেমন জিলভেট, এই ধরনের অনেক ওষুধ আছে। তো এই গ্রুপের একটা ওষুধ নিলেই হলো আর কি, একটু ভালো দেখে নেবেন। তো এটা জিঙ্কের জন্য অনেক উপকারী, পাখির পালক গজাতে অনেক বেশি সাহায্য করে, আর পাখিকে খুব দ্রুত ডিম পাড়তে সহায়তা করে। এই যে দেখেন, এখানে অনেকগুলো উপাদান দেওয়া আছে। এটা হচ্ছে জিলভেট। আর আমি এর আগের বার একটা ওষুধ ইউজ করেছিলাম, এই যেখানে আছে এটা 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 মেবি জিজভেট, হ্যাঁ এটা জিজভেট। তো এই জিঙ্ক ওষুধ আর জিজ মানে দুইটা একই, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। তো এখন আমি আমার পাখিদেরকে এটা ব্যবহার করে আপনাদের দেখাবো। ওষুধটা আপনারা প্যাকেট থেকে বের করার পরে একটু এইভাবে ঢাকায় নেবেন, এই যে ক্যালপ্লেক্স। তারপরে আপনারা একটা এইরকম সিরিঞ্জের ব্যবস্থা করতে পারেন, 5 টাকা দাম এই সিরিঞ্জের। এই সিরিঞ্জের 1 লিটার পানিতে, এই যেখানে দেখেন দেওয়া আছে নাম্বার, এই 2 ml পর্যন্ত ইউজ করবেন। এই শুধুমাত্র এই 2 ml, 1 লিটার পানিতে 2 ml। এই যে আমার এখানে 1 লিটারের অনেক বেশি পরিমাণে পানি আছে, সেই জন্য আমি এখানে 2 ml-এর একটু বেশি পানি, মানে একটু ওষুধ বেশি ইউজ করলাম। আপনারা পরিমাপ মতোই ব্যবহার করবেন। এই যে জাস্ট এতটুকু। আর এবার এই জিলভেটটা দিয়ে দিব। এবার এইটা আমরা ব্যবহার করবো, এই যে পানির ভিতরে জাস্ট এতটুকু দিয়ে দিব, ব্যাস। এবার পানিটাকে একটু গুলাই নিতে হবে, ওষুধটা যাতে মিক্স হয়ে যায়।
এবার পাখিকে পানি খাওয়ার পাত্রের মধ্যে দিয়ে দিব পানিটা। এই যে দেখেন সবাই পানি খাওয়ার জন্য চলে আসছে আস্তে আস্তে। তো ভিউয়ার্স, আরেকটা বিষয় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে পাখির আপনারা যে ওষুধ মিক্স করা পানিটা দিবেন, এই পানিটা শুধুমাত্র 6 ঘন্টা রাখবেন, মাত্র 6 ঘন্টা। যদি সকালবেলা দেন তাহলে 6 ঘন্টা পরে ওই পানিটা পরিবর্তন করে নতুন একবারে ফ্রেশ ওয়াটার, ফ্রেশ পানি দিয়ে দিবেন, ব্যাস তাহলে হয়ে গেল। আর যদি আপনারা পাখিকে আরেকটা কাজ করবেন, রাত্রিবেলায় পাখির পানির পাত্র যেটা, পানির পাত্রটা খাঁচা থেকে বাইরে বের করে রাখবেন। তারপরে যখন সকালবেলাতে যখন ওষুধ মিক্স করা পানি দিবেন, তাহলে পাখি সকাল সকাল শুধু ওষুধ মিক্স করা পানিটাই তারা খেতে পেল। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো এইভাবে আপনারা খুব সহজে ভালো ব্রিড পাবেন পাখি থেকে। আমি আমার পাখিগুলো একটু আপনাদের দেখাই। আমার সব পাখিগুলো এখন ব্রিডে আছে মূলত। এই যে দেখেন কত সুন্দর একটা বাচ্চা আছে এই পাশে। বাচ্চাটা হাড়ি থেকে নেমে গেছে, একটু বড় সাইজ হয়ে গেছে সেই কারণে। এই যে এখানে একটা পিচ্চি বাচ্চা আছে। এইদিকে এই যে ডিম নিয়ে বসে আছে, হাড়ির ভিতরে ডিম নিয়ে বসে আছে পাখিগুলা। এখানে এখানে বাচ্চা আছে। এই যে দেখেন তার মা তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে। এই হাড়িতেও বাচ্চা আছে। তো আপনারা যদি এভাবে ভালো ব্রিড করতে চান তাহলে অবশ্যই ক্যালপ্লেক্স ওষুধ, ক্যালপ্লেক্স জিঙ্ক ওষুধগুলো খাওয়াতে পারেন। আপনারা বাজরিগারের পাশাপাশি অন্য পাখিগুলোকে ইউজ করতে পারেন। এই যে আমার ডায়মন্ড আপগুলো এখানে ডিম নিয়ে বসে আছে, এখানে আরো এক পেয়ার আছে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আর যদি নতুন কোনো কিছু বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারেন।